সাধারণত মস্তিষ্কে রক্তবাহী নালীজনিত কোনো সমস্যা হঠাৎ করে যে রোগের সৃষ্টি করে তাকে স্ট্রোক বলে। এই স্ট্রোক সাধারণত দুই ধরনের হয়। প্রথম ধরনকে বলে হেমারেজিক স্ট্রোক, যা মস্তিষ্কের শিরা বা ধমনী ছিঁড়ে রক্তক্ষরণের ফলে হয়। এদের অনেক প্রকারভেদ রয়েছে। এবং দ্বিতীয় ধরনকে বলে ইসকিমিক স্ট্রোক। এতে মস্তিষ্কের কোনো বিশেষ অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে সেই জায়গাতে অক্সিজেন বা গ্লুকোজ বা পুষ্টি পৌঁছাতে পারে না, যার জন্য স্বাভাবিক কাজ সেই অংশে ঘটে না বা হয় না। এই অবস্থাকে ইসকিমিক স্ট্রোক বলা হয়। তবে সেই সমস্যাটা ক্ষণস্থায়ী হতে পারে বা চিরস্থায়ী হতে পারে। এই দুই প্রকার স্ট্রোকের সম্ভাব্য কিছু কারণ রয়েছে, সেই কারণগুলি এখন আলোচনা করব। প্রথমে হেমারেজিক স্ট্রোক। সব ধরনের স্ট্রোকের শতকরা 15% হেমারেজিক স্ট্রোকই হয়। হেমারেজিক স্ট্রোকের প্রধান কারণগুলি হলো, প্রথমত উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ জনিত রক্তক্ষরণ হলো হেমারেজিক স্ট্রোকের প্রধান কারণ। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের এই ঝুঁকি সবসময় থাকে। দ্বিতীয়ত অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি। বার্ধক্যে এই রোগ দেখা যায়। হঠাৎ একদিন রক্তক্ষরণ হয় এবং এই রক্তক্ষরণ কার কখন হবে সেটা আগে থেকে বোঝা যায় না। তৃতীয়ত মাদক সেবন। অল্প বয়সীদের মধ্যে নানা রকম মাদক দ্রব্যের নেশা দেখা যায়। এর মধ্যে কতকগুলোর ব্যবহার, যেমন কোকেন, অ্যামফিটামিন এটসেট্রা। মস্তিষ্কে রক্তক্ষরণ এদের মধ্যে হতে পারে। এই রক্তক্ষরণের বেশিরভাগটাই কিন্তু মারাত্মক হয়। হেমারেজিক স্ট্রোকের ফলে যত রোগীর মৃত্যু হয় তার শতকরা 40% এই মাদক সেবনকারী। তো চতুর্থত কারণ আর্টেরিওভেনাস ম্যালফরমেশন বা এভিএম। মস্তিষ্কের রক্তবাহী নালীতে কোনো ব্যক্তির জন্মগত অস্বাভাবিকতা যদি থাকে তাকে এভিএম বলে। এগুলো ফেটে রক্তক্ষরণ হতে পারে। তো বেশিরভাগ সময় ফাটার পরই জানা যায় এগুলির অস্তিত্ব।